হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল জাপানের প্রবাসী দম্পতি। তো এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম যে আমরা এই জায়গা ছেড়ে শিফট করে অন্য জায়গাতে চলে যাচ্ছি। তো এই ভিডিওটা আমাদের শিফট করার দিনের ভিডিও, আর এই ভিডিওতে আমি আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করব, যেমন জাপানে কিভাবে এক ঘরের থেকে আরেক ঘরে মালপত্র নিয়ে যাওয়া হয়, তাছাড়াও একটি ঘর ছাড়ার আগে কি কি করে রেখে যেতে হয়, এই সমস্ত কিছু। জাপানে বিভিন্ন মুভিং কোম্পানি রয়েছে, যে কোম্পানিগুলি একটি ঘরের থেকে অন্য ঘরে জিনিসপত্র স্থানান্তর করে। এরকমই একটা মুভিং কোম্পানির সাথে আমরা কন্ট্যাক্ট করি, আর সেখান থেকে এরকম ছোট বেশ কয়েকটা বাক্স এবং বড় বেশ কয়েকটি বাক্সর কার্ডবোর্ড আমাদেরকে দিয়ে যান। আরও অনেকগুলি বক্সের কার্ডবোর্ড ছিল, যার বেশিরভাগটাই এখন আমরা ইউজ করে ফেলেছি। আর এর মধ্যে থেকেও বেশ কিছু বক্স এখনও আমাদের লাগবে। আর এর সাথে ছিল দুটো কাগজের টেপ, যেগুলো দিয়ে এই বাক্স তৈরি করতে হবে। আপনি শিফট করার বেশ কিছুদিন আগেই এই কার্ডবোর্ডগুলি তারা আপনার বাড়িতে পৌঁছে দেবে। তাই আপনি যে জিনিসপত্রগুলি এই বাক্সর মধ্যে করে নিয়ে যেতে চান সেগুলি গুছিয়ে ফেলতে পারেন। তো আমরাও সেইভাবেই আমাদের সংসারের যে যে জিনিসগুলি এই বাক্সর মধ্যে ধরে যায় সমস্তটাই গুছিয়ে রেখে দিয়েছি। তো গেল ছোটোখাটো জিনিসপত্রর কথা। এবার বাকি জিনিসপত্রগুলি তারা কিভাবে নেয় চলুন সেটা আপনাদের সাথে শেয়ার করি। তো এখন ওই দুপুর 1টা মতো বাজে। এখন ওই মুভিং কোম্পানির থেকে গাড়ি চলে এসছে আমাদের জিনিসপত্র নিতে। মানে এই এক জায়গার থেকে অন্য জায়গায় শিফট করাকে বলা হয় হিক্কোশি। আর এই হিক্কোশি জানেন তো জাপানে বেশ ব্যয়বহুল। থেকে যদি নিজে গাড়ি রেন্ট করে জিনিসপত্র বয়ে নিয়ে যাওয়া যায় সেটি অনেক সস্তা পড়ে। গাড়ি রেন্ট নিলে সস্তা পড়বে জেনেও কেন মানুষ এই মুভিং কোম্পানিগুলোর সাথে কন্ট্যাক্ট করে? কারণ আপনি নিজে নিজে জিনিসপত্র নামাতে যেয়ে যদি সেই ঘরের বা সেই মেনশন বা অ্যাপার্টমেন্টের কোনো ক্ষতি করে ফেলেন, সেক্ষেত্রেও আপনাকে ক্ষতিপূরণে মোটা অঙ্কের টাকা গুনতে হবে। ছাড়াও এইভাবে জিনিসপত্র নিলে বেশ কিছুটা চাপমুক্ত থাকা যায়। বড় বড় জিনিসগুলো যেমন চেয়ার, টেবিল, খাট, এগুলো এনারা নিজেরাই খুলে সুন্দরভাবে সেট করে নিয়ে যায়। ঘরের বা আপনার জিনিসপত্রের কোনো রকম ক্ষতি এনারা হতে দেবেন না। আর আপনাদের মনে হতেই পারে যে কেন এত কনফিডেন্সের সাথে বলছি, মানুষ মাত্রই তো ভুল হয়। কারণটাই এবার আপনাদের সাথে শেয়ার করব যে কি প্রসেসে তারা জিনিসপত্রগুলি নিয়ে যায়। আর সাথে সাথেই তারা তাদের গাড়ির থেকে বিভিন্ন কাজের জিনিসপত্র নামানো শুরু করে দিয়েছেন। শুধু দেখতে থাকুন এই জিনিসগুলি দিয়ে তারা কি কি করে। যে দেখছেন মোটা মোটা কম্বল জাতীয় জিনিস, এগুলি দিয়ে পুরো সিঁড়িটা প্রথমে ঢেকে দিচ্ছেন। যে নিচে আরেকজনকে দেখছেন, উনি কিন্তু ওই নীল কার্ডবোর্ডগুলোকে দিয়ে পুরো দেয়ালগুলো ঢেকে দিচ্ছেন। আর টোটাল এসেছিলেন 3 জন, আর এত স্পিডে কাজ করেন যে পুরো মিনিটের মধ্যেই ঘরের অর্ধেকটাই এইরকম নীল কার্ডবোর্ড দিয়ে রেখে দিলেন। লাগাতে লাগাতেই অন্যদিকে আরও একজন টুকটুক করে বাক্সগুলো নামাতে শুরু করে দিয়েছিলেন। খেয়াল করে দেখলে বুঝতে পারবেন যে উনি কিন্তু টেপগুলো এই সিঁড়ির হ্যান্ডেলের সাথে লাগাচ্ছেন, কিন্তু ঘরের দেয়ালের সাথে কিন্তু লাগাচ্ছেন না। আমি আপনাদের আগেও বলেছি যে এখানকার দেয়ালগুলিতে ওই কাঠের ওপরে কাগজের এক ধরনের পরদ মতো দেয়া রয়েছে। তো টেপের মাধ্যমে যদি তার ক্ষতি হয় সেজন্য দেয়ালে টেপও লাগাচ্ছেন না। বলো একটু হাতে হাতে ওনাদের সাথে হেল্প করে বাক্সগুলি নামিয়ে দেওয়ার চেষ্টা করছে। আসলে এই কয়েকদিন ধরে আমাদের দুজনেরও ভীষণ চাপ গিয়েছে। সত্যি কথা বলতে এই রুম চেঞ্জ করা ভীষণ একটি চাপের কাজ। তো প্রায় 1 সপ্তাহ যাবত আমাদের খাওয়া ঘুম উড়ে গিয়েছে এই ঘর গোছাতে গোছাতে। সাথে তো আরও আনুষঙ্গিক বিভিন্ন কাজকর্ম রয়েছে, যেমন এই ঘরের গ্যাসের লাইন, জলের লাইন, কারেন্টের লাইন, এগুলো বন্ধ করার ব্যবস্থা করা। তারপরেও এই ঘরটি যতটা সম্ভব পরিষ্কার করে আমাদেরকে বেরোতে হবে। পরেও যদি এই ঘরের কোনো ক্ষতি হয়ে থাকে, মানে দেয়ালে কোনো সমস্যা বা ফ্লোরে কোনো সমস্যা বা কোনো দাগ যেটি আর উঠছে না, সেক্ষেত্রেও আমাদের ফাইন দিতে হতে পারে। আমরা যে বাক্স তৈরি করে মালপত্র ভরেছিলাম সেগুলি সবই মোটামুটি নেওয়া কমপ্লিট। এখন বাকি ফার্নিচারগুলি এবং ফ্রিজ, ওয়াশিং মেশিন এগুলি নিতেই বাকি রয়েছে। তো পুরো জায়গাটাই কেমন নীল কার্ডবোর্ড দিয়ে ঘিরে দিয়েছে। তো এরকম করে দিয়েছে যাতে দেয়ালের না কোনো ক্ষতি হয়, কোনো খোঁচা লেগে বা ফার্নিচারের ধাক্কা লেগে। এবং সিঁড়িটাও পুরো গার্ড করে দিয়েছে মোটা মোটা কম্বল দিয়ে, যাতে না সিঁড়িতে ফার্নিচার পড়লে ফার্নিচারের কোনো ক্ষতি হয় বা সিঁড়ির কোনো ক্ষতি হয়। এবার যেটি নিয়ে যাবে সেটি হলো আমাদের সোফা। দেখুন ওপরে অলরেডি 2টো কম্বলের মতো মোটা মোটা জিনিস চাপিয়েছে, আর লাস্টের দিকটা একটু ফাঁকা রয়েছে বলে ওখানেও একটা চাপাবে। পুরো জিনিসটাকে গার্ড করে তারপরেই তারা নিয়ে গেল। এইদিকে একজন আমাদের খাটটি খোলা শুরু করে দিয়েছে, আর ওইদিকে আমাদের সেন্টার টেবিলটিকে কিভাবে নিয়ে যায় চলুন দেখাই।
তো আমাদের এই টেবিলটি যেহেতু কাচের, সেই কারণে এটা একটু এক্সট্রা প্রোটেকশনের দরকার আছে। তাই প্রথমে একটা কার্ডবোর্ড দিল, তারপরে এরকম কম্বলের মতো একটা জিনিস দিয়ে চাপা দিল, তার উপরে আরেকটি মোটা কম্বল মতো দিল এবং সব শেষে তার উপরে আরও দুটি কার্ডবোর্ড দিয়েছে যাতে জিনিসটা পুরো সেফ থাকে। এই আমাদের সব ফার্নিচারগুলো আস্তে আস্তে যত্নের সাথে তারা নিচে নিয়ে গিয়েছে। সবই আস্তে আস্তে নিয়ে যাওয়া হয়ে গিয়েছে এবং আমাদের ঘরটিও পুরো ফাঁকা হয়ে গিয়েছে। এবার ঘরটিকে আবারও একবার ঝাড় দিয়ে বাকি যে নোংরাগুলো আছে সব আমরা নিচে ফেলে তারপর আমরাও বেরিয়ে যাব। সকালেই আমাদের গ্যাসের লাইন বন্ধ করে দেওয়ার কথা হয়েছিল, আর বাকি জল আর কারেন্ট সেটি কালকের মধ্যে বন্ধ হয়ে যাবে। আর এখন এই ঘরের থেকে বেরোনোর আগে আমাদের ঘরের যে মিটার আছে সেই মিটারের থেকে মেন বন্ধ করে তারপরে বেরোতে হবে। চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি বেশ কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তাহলে চলুন আজকের মতো বাই, দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওর সাথে।